ডাক্তার আর ছাগল ব্যাপারী মিলে আমার ঠকালাম। জমিদারের কাছে গিয়ে নালিশ করতে হবে। শালা কত বড় চিটিং বাস! আমার ছাগলের দাম দেয় 225 টাকা, লাস্টে 2 টাকা ধর দে। চিটিং বাস দেখিস তো, এরম চিটিং বাস দেখিনি। আমার ঠকায় না, এর বিচার জমিদার মশাই ঠিক করবে। ওর কাছে গিয়ে বিচারটা দিয়ে আসি, যাই। জমিদার বাবু, ও জমিদার বাবু, কই তুমি? তাড়াতাড়ি এসো, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট দরকার রয়েছে। কে ডাকে? ও রাম, তুই আগের দিন ফোন করিলি, আজকে আবার কে তোর? কে বল। দাঁড়া, চেয়ারটা নিয়ে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, দাও। দাও। কে বল এবার তোর? কে? সেই ডাক্তার বাবু আর হচ্ছে ওই ছাগল ব্যাপারী, ওরা দুজন মিলে আমার, জানো না, শোনাচ্ছেন ছাগল নিয়ে আমার ঠকাইয়ে। ছাগলের দাম ছিল ম্যাক্সিমাম 15 থেকে 16 হাজার টাকা দাম। সেখানে আমার ছাগলের দাম দিয়েছে 625 টাকা। লাস্টে আবার 2 টাকা ধর দিয়ে আমার। তাহলে 627 টাকা দেস তো? হ্যাঁ, আবার ডাক্তারের ফি 300 টাকা। ডাক্তারের নাম মনে নেই তো? ডাক্তারের নাম মনে নেই? ডাক্তারের নাম হচ্ছে পদপাল। পদপাল, তাই তো? আচ্ছা, তারপর ওই কি বলে ছাগল কি ভালো ছাগলটা কি আমার শোনাচ্ছেন ছাগল আমার ঠকাইছিল দুজন দুজন মিলে ঠকাইয়ে? 14 থেকে 15 হাজার টাকা দাম, সেই ছাগল আমার 627 টাকা দিয়ে আমার বিচার চাই। সাথে তাহলে চিটিং বাজি করে ওই ডাক্তার পদপাল আর হচ্ছে না কি বলে ওই ছাগল ব্যাপারী, তাই তো? ওরা দুটো তোর সাথে চিটিং বাজি করে। আমার এলাকায় চিটিং বাজি, আমার পর্যন্ত চিটিং বাজি। দাঁড়া, আমার তো দুটো ছাগল রয়ে, ও তো তোর সাথে চিটিং বাজি করে ও তো প্রায় যাওয়ার মতন হয়ে 10:30টার দিকে এরকম করে যায়, তাই তো? আমি ওদের ধরতেছি, বুঝলে? ধরে জিজ্ঞেস করবানি যে ছাগল বিক্রি করবো, ওরা যদি চিটিং বাজি করবে তো ধরি ফেলবো দুটো বাচ্চা, বুঝলি? তুই তাহলে বাড়ি যা, আমি ওদের দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখ শুন ছাগল ছিল ভাই, ছাগল ছাগল ব্যাপারী চলে গেল, বলো গেলে পাবে না আর। ছাগল ছিল, ও ছাগল, দাঁড়া 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 দাঁড়া, কি আছে? এই ছাগল একটা বিক্রি করবো মনে করছিলাম। আছে? হ্যাঁ, ছাগল আছে। বলছি এরকম বলছি তা ছাগল, আগে ছাগলটা দেখি তারপরে দাম দর করতে, বুঝলে? তা তুমি সাইড করো বাবু, তুমি তো দেখছি ছাগল ব্যাপারই না তো, তুমি তো পড়ি। তা চলো তাহলে ছাগল দেখবো তো? ছাগল তো দেখবো। হ্যাঁ, তো চলো। ছাগল কটা আছে? আছে 2-3টে, চলো। এই দিকতে যাচ্ছি, এই দিকতে যাচ্ছি। হ্যাঁ, এই দিকতে চলো। পিছনে, বুঝলে? বাগান দে। হ্যাঁ, বাগান দে। নাই, তুমি তো উঠে যেতে পারো না। সামনে এই তো তুমি ছাগল দেখছো। কি বলো? আচ্ছা আচ্ছা, এই দেখো, এই দেখো, এই দেখো, সব পছন্দ হয় তোমার? পছন্দ হয়েছে, দেখছি হবে। আর পছন্দ হয় তো? ছাগল তো ঠিক আছে, সমস্যা আছে। কি বলো সমস্যা? সোনার চান ছাগল আমার, একদম হিরের টুকরো না। ছাগলটাকে দেখি, দেখো তুমি দেখছো এই সমস্যা আছে, গালের মধ্যে সমস্যা আছে। কি গালের মধ্যে সমস্যা আছে? ও তো 32টা দাঁড়িয়ে রইও। ভেতর সমস্যা আছে ভাই। কি সমস্যা? ভেতর সমস্যা আছে। কি সমস্যা? শোনো, আমি কি বলি, কি সমস্যা ছাগলের? ভেতরে সমস্যা আছে ভাই। এই ছাগল আমার পাঠাতে হবে তোমার লন্ডনে। লন্ডনে যাবে আর একটা যাবে দুবাইয়ে। দুবাই? হ্যাঁ, শেখ মহাজন ফোন করেছিল, এই জায়গা আবার ফোন করছে। হ্যাঁ বলো। হ্যাঁ, ইন্না সাম্পানটা, হ্যাঁ সাম্পানটা, হ্যাঁ ওকে বলেছে। ইমিডিয়েটলি দুটো ছাগল পাঠাতে হবে। তাহলে আমি তো যাবে, পেলে না যাবে ছাগল। কি সমস্যা বুঝি পাচ্ছি, আমি তো বুঝতে পারছি না। ছাগল দরকার, বুঝলে? তো দেখতে পাচ্ছ তো সলিড তো গাল তোমার সমস্যা আছে, বুঝলে? ডাক্তার দেখতে হবে। ডাক্তার? হ্যাঁ, ডাক্তার দেখতে হবে। দেখতে ডাক্তার দেখে যদি বলে ভালো নিয়ে নেবো, কিছু নেবো, নেওয়া যাবে। আমার কাছে তো সেই ছেলে তো মোবাইল লিগে, তাই কি করবো? অবশ্যই ডাক্তার আছে, ডাক্তার আমার কাছে বড় বড় ডাক্তার আছে, বুঝলে? আমি ডাক্তার পদপালের কাছে একটু ফোন করি। হ্যাঁ, আমার বিশাল বড় ডাক্তার, বুঝলেন? আমেরিকা থেকে এসেছি। তাহলে তো ভালো হয়, তাহলে দেখো ছাগলটা। হ্যালো, হ্যাঁ ডাক্তার পদপাল, ও ওয়াইফ বলছেন? ম্যাডাম একটু দিতে পারবেন ডাক্তারবাবুর কাছে? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার বলতে পারলে আমার টেনশন আছে, বুঝলেন? তাড়াতাড়ি আসতে হবে। এই যে হ্যাঁ, এই এখানে। ঠিক আছে, চলে আসবে, আমি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি। কি বলতে আসতে হবে? হ্যাঁ, আসছে 2 মিনিটের মধ্যে আসছে, পাশে আছে, বুঝলেন? আচ্ছা, তাহলে পদ্মপাল যখন আসছে তখন আসুক আর কি। হ্যাঁ, আসুক। ছাগল তো দেখলাম সব ঠিক আছে, মানে ভেতর সমস্যা আছে, বুঝলে ভাই? তোমার ছাগলের খাওয়াও কি ছাগলের? এই
এই পনির খাই। পনির খায়? তুমি কি মনে করতো আর যাবে দুবাই বুঝলে, ওই তোমার শেখ মাহাজন তোমার ওর পাড়াতে হবে ছাগল, ওনার বাড়িতে অনুষ্ঠান আছে। ও বয়ের রসমালাই সে, তারপরে সমস্যা নেই, বুঝলে? সমস্যা নেই। সেই কাজু বাদাম এইসব খাই, ওরা প্রোটিন আছে বুঝলে। এসব ভালো জিনিস না ভাই বুঝলে, ছাগলের প্রোটিন জিনিস বুঝতে তো না। হ্যাঁ, একটু ভালো জিনিস খাওয়াতে হয়। হিরের টুকরো না। হিরের টুকরো বললি হবে ভাই, সমস্যা আছে। আচ্ছা তোমার তো ডাক্তার তাহলে আসতে হ্যাঁ, ডাক্তার আসতেছে। দেখেন তাহলে লোকেশন দিচ্ছে। এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফোন করতে এসে গেছে। একটুখানি একটু লোকেশনটা তাহলে দেখি এখন কি বলে বুঝলে। ডাক্তারবাবু এসে যদি ধরে না বলে। তোমার ডাক্তারের নাম কি? ভাই ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছো তো ভাই? ডাক্তার ভালো আছো? হ্যাঁ, এই যে ডাক্তার কত বলে, আমি দেশে কাটে গেছি। তুমি আমেরিকা থেকে আসো? কি আর ছেলে নিয়ে আসছে নাকি? হ্যাঁ। ও ভাই, ছেলেটা আমেরিকায় পড়ে, বুঝতে পারলি? হ্যাঁ, আচ্ছা। ছেলেটা তো আমার জায়গাটা তো ছেলেটাকে হ্যাঁ অনেক বড় হয়েছে। তো ওই বাড়ি কোথা থেকে? তুমি তাহলে এখন ওই ছাগলের চাকরি শিখছো? ও আচ্ছা। সরকারি চাকরি ওই নার্সিংহোমে টার্সিংহোমে করলে বেশি টাকা। হ্যাঁ ওতে আরে শোনো ডাক্তার, তো আমার ছাগলটা তুমি তাহলে দেখো, ছাগলটা কি হয়ে একটু দেখো। দেখো। আচ্ছা ছাগলটা হ্যাঁ, একটুখানি হ্যাঁ, দেখো, হ্যাঁ। একটুখানি এই সাইডে। হ্যাঁ আমার কোনা। তোর বাড়ি ভাইটো, আমার দশ হয়েছে। আমার অনেক সমস্যা আছে, কেন বলো? তোমার সাথে আমি কাজ করছি দীর্ঘ 30 বছর ধরে। ওই ছাগলের আমি যা দেখলাম, হ্যাঁ। এই কারণ না বলে বলো, অনাহারে বলো, হাগে বলো। এটা ঠিক, ও না বলি আগে। না না ডাক্তার, আমি যেটা দেখলাম ওর গালের মধ্যে সমস্যা আছে। আর কারণ না বলে হলো ম্যাক ডাকে। ডাকে, কিন্তু ও আবার দেখেছি না বলে ও দেখো ওসব কথা আর রাখো কত বুঝলে যে- না। আমার শেখ মাহাজন দুবাই থেকে ফোন করছে, আমি ব্যাপক ব্যস্ত আজকে ময়দানে 45 থেকে 39টার বেশি ছাগল অর্ডার আছে আমার। ইমিডিয়েটলি 7টার ফ্লাইটে আমার ছাগল পাঠাতে হবে 5টা। তুমি এই ছাগলটা দেখো, যদি হয় তো এই ছাগলটা আমি পাঠিয়ে দেবো। এর সাথে আমি 2-5 মিনিট কথা বলা যাবে সাইডে? হ্যাঁ তুমি এই ছাগলটা দেখো তাহলে। এই ভাই, এই তো ব্যবসা, মানে আমাদের ব্যবসা তো এইভাবে তো উন্নতি হচ্ছে, বুঝতে পারলে না? সবচেয়ে বড় কথা কি বলো দিন? সব নিয়ে যাবে। ছাগল ভালো ছাগল, হ্যাঁ? ছাগলদার আমার তো মোটামুটি কষ্ট, দুবাই আমার মনে- থেকে হ্যাঁ, ছোট ছোট ছাগলদার বুঝতে পারলে তোমার পকেট চার এলো তো হয়ে গেল। লোক আগের দিন সে তো ব্যাপারটা বুঝলে তো, মানে 30,000 মোটামুটি হয়ে হয়ে গেল না? আর ছাগল ছাগল এরকম বয়স্ক লোক, এর মোটামুটি বুজন টুজন দিলেও হয়ে যাবে, কোনো বেশি অত কিছু বুঝবে না বুঝলে। ছাগলটা হুম, হেভি ছাগল, কম দোকান দেবো কেন, শুধু তুমি চুপচাপ থাকো। তুমি বলবা ভেতরে সমস্যা, হুম, বুঝলে তো? ভেতরে আমি বলেছি ভেতরে প্রচুর বড় সমস্যা। এই ছাগল এই নেজাত থেকে পটল তুলতে পারে বুঝলে। হ্যাঁ, এবার বাবা সেভাবে দুবাইতে নিতে নিয়ে হবে। যাবো। এই দাম দত্ত সে আমি কোন মানি ঠিক আছে, বাবা। চেক আপ টেকআপ একটু ও কথা হয়ে হ্যাঁ কথা হয়েছে, যে বুঝলাম যে ছাগলটা ধাপ করে বাঁচাতে হবে। আমাদের ডাক্তারবাবু যেটা কথা হলো যে আমার তো ছাগলটা ধাপ ছাগল করে- বিক্রি করতে হ্যাঁ, বিক্রি করতে- ডাক্তারবাবু, তুমি তো ছাগল দেখলে, তা কি বুঝলে? তো ছাগলের ওই নাম দিতে ছাগলের কি বসবে? একটু আঙুল দেখি। একটু দেখবে একটু তাও ও তো শুধু ওর ভিতর যাচ্ছে, তুমি ওই সমস্যা বলো, ভেতর যাওয়ার সমস্যা না ছাগল। আব্বা একটু সাইডে একটু আমার এখানে একটু। রসুন রসুন এই ছাগলটা দেখলাম, আরে ও অন করো না, আর রসুন না রসুন। এর পোঙায় অপারেশন করতে হবে বাবু। তা আমার সোনা আমার ভেতরে ওর নাম সমস্যা, রসুন। ওর গালের ভেতরে সমস্যা আছে, হ্যাঁ। ওর খাদ্য নালী হুম, ওই হচ্ছে কিনা তোমার কিডনি হয়েছে, হ্যাঁ, করে না? কিডনি, হ্যাঁ, করে তো ওখানে কিন্তু অসুবিধা হয়েছে। আর ওই কিমড়ি ফেলতে হবে ওর। হ্যাঁ। এর জন্যই তো ওই ছাগল আমার মধ্যে বলে তুমি বিক্রি করতে হবে। বিক্রি করতো। তা ভাই আমি এ ছাগল তা তোমরা কি বলো তাহলে ছাগলের দাম? ওই দামে দামে তো হবে না। দেবো পৃথিবীর ওই দাম- শোনো, আমার ব্যবসা এভেলেবেল সব জায়গায় চলে, তোমার ছাগল না দিলেও হবে না। ও 2 দিন পর ও ছাগল পড়ন তুলবে বুঝলে ভাই। আর ওর তোমরা খাদ্য শোনো। নালী খানা তোমরা শোনো, আমার তোমরা চেনা- বয়স্ক মানুষ, আমি সেজন্য এরকম চেনো তুমি আমার? না ভাই, তো চিনি না। এই গ্রামের জমিদার বলো আমি। ও তোমরা জমিদার বাবা। তোমরা 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 বুঝতে পেরেছি। তোমরা ভাই, আগের দিন রাহানের- গাড়িটা হাত দিয়ে দাঁড়াও। তোমরা আগের দিন রাহানের কত দিয়েছো? ছাগলের দাম 677 টাকা। ও, 2 টাকা দৌড়ি। ভাই, ভাই, ছাগল ভাই, সমস্যা কারা ছিল। ভাই, কোনো ছেলে ভাই, ছাগলের কোনো সমস্যা ছিল না, আমিও ছাগল ডাকছি। সমস্যা, ও ছাগল আর নিয়ে আসতে- তোমরা আর কতদিন চিটিং বাজি করো তাই? ও ভাই, আমরা ঠিক আমার করে বাবা বড় বড় জায়গায় এই, বড় তোরা একটা দাঁড়া একদম। এই দাঁড়া, কোন যাচ্ছি? দাঁড়া তোরা দুটো। কোন যাচ্ছি? দাঁড়াও। এই রাহান এদিকে আয়। আমার মারো মারো, আমার ছেলেটা মেরো না। বাবা, ভাই, তুমি যাও। তুমি বলো। আরে এদিকে আয়। কই তুই এদিকে আয়। ভাই এই গাড়িটা ভাই ছেড়ে ভাই কথা বলো। আও। তোরা হারামজাদা। এদিকে দাঁড়া, দাঁড়া, চুপচাপ এদিকে দাঁড়া। এই দাঁড়া। ভাই আমার ভাই বড় বড় জায়গায় পেলো ভাই। ওর হাত আর পা তো দুটোই দেখাই দেবো আজকে। হ্যাঁ, দেখছে। এই, তোরা আর কদিন চিটিং বাজি করবি? তুমি বলো আমার গায়ে হাত এই! ভুল কাজ করো তো ভাই। ভাই, আর কদিন আমার নরেন্দ্র মোদীর সাথে বলো বিশাল হাত বলো ভাই। তোর হাত কেন তুই আমার কথা বলছিস? বলো মোদীর সাথে বিশাল হাত বলো ভাই। এই, তোমার বলো কার আর গায়ে হাত কদিন তুমি জানো না বলো। দাঁড়া, বস বস। চিটিং বাজি তো দুটো রে। আর কদিন আর কোনোদিন করবি? হ্যাঁ, আমি তো কোনোদিন কাজ করবি? করে খাই বুঝলে ভাই। চিটিং বাজি করিস কেন তোরা?
চিটিং বাজি না ভাই, কোনোদিন? ভালো ব্যবসা এসব। ভালোবাসা ঠিক আছে, আর মানুষ কোনোদিন খাওয়াবি? শোনো, আমার একটা সাইডে একটা কথা আছে। ওরে একটুখানি কথা তো বস, 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 শোনো। বস একদম শোন, তোদের আমার একটুখানি একটা 2 মিনিট বল। কথা আছে। এদিকে বল দে, একটু আমি বল। ওরা বিষয়টা ঘুষ, আমারে ঘুষ, জমিদারের ঘুষ, এই দাঁড়া, তুই এই দাঁড়া, ওরা করছি কেন, দাঁড়া। তোর ঘুষ জমিদারের, শোন, তোদের আজকের মধ্যে একবার দিচ্ছি, কোনোদিন আর করবি না তো ওরকম। না না আচ্ছা এই লোকের কাছ থেকে বলে আমরা হলো ছাগল নেইনি ভাই, এই লোক এ ছাড়া, তুমি দেখাই তোদের আজকে ঠিক আছে, তোদের আজকে ছেড়ে দিচ্ছি, ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কোনোদিন যেন তোরা আর না দেখি। ভাই, এই লোক আমি চিনি না ভাই, সত্যি বলতে। আমরা এই লোকের আগের দিন যে লোকের কাছে ছাগল যে লোকের গোপ এই ছিল। লোক না, এই লোক না। এই দি আমি ছেলে বসে আমার টাকা দিয়ে যাচ্ছে বলো টাকা কোনে টাকা? শোন, তোদের আজকে আমি লাস্টবারের মতন ছেড়ে দিচ্ছি, আর কোনোদিন করবি না তো এরকম। না তো ভাই, ওই লোকের তো আগের দিন তো গোপ উঠবাস ছিল কর, তো। উঠবাস কর, 5 বার উঠবাস কর, দুজন মিলে এখানে আর- বস। ভাই, শোনো ভাই উঠবাস কর, আমার ভাই পায়ে জুতো ধরে কথা ভাই বলি মার, ছেড়ে দাও। এই, ফেটে দাঁড় নিয়ে দিন আমার। এই, দৌড়চ্ছি কেন এদিকে আয়। ঠিক আছে, উঠবাস কর, এখানে দাঁড়া, উঠবাস কর। তোমার ভাই পায়ে না, জুতো না, ধরি ভাই নিয়ে দিন। বলো যে খেটে নি এখানে বস। যেটা রইয়ে শোনো আগের দিন যে লোকের কাছে ও লোকের আবার কত হলে একটা বাড়িতে তুমি উঠবাস কর। ও লোকের গোপ ছিল এ লোকের গোপ নেই ভাই শোনো আমার। তাদের উঠবাস কর, ঠিক আছে ভাই। উঠবাস কর। ভাই, কিছু দিচ্ছি ভাই একদম বাড়ি বস। আমাদের ব্যবসা বাড়ি এই করে খাই আমরা। তোদের একবার ওয়ার্নিং দিচ্ছি, 5 বার উঠবাস কর, ঠিক আছে? ভাই 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 ভাই, তুমি বুঝলে না। আবার বকে উঠবাস করবি না? বলো, তোমার পুলিশ সাথে বলো আমার বলে টাকা দাও জয়দার বাবু আমি ওসব কোনো কথা শুনবো না ওরা যেখান যায় যাকে যা আমার টাকা দে দাও বলো আমি ভাই গরিব মানুষ ওরা চিটিংবাজি করে করুক, ওদের তোরা উঠবাস করবি না পুলিশ রাখতো, তোদের পুলিশ কাছে তো শোনো তুমি যে আজ এই গাড়িতে এই ফোন হাত দে। দিচ্ছো ফোন দে। এটা কতটা সন্ধ্যায় আমি ভয়ঙ্কর বাড়ি যাচ্ছে, ধুয়ে আইছি, তুমি কিছু দেখুন নিয়ে। বোঝো? তোমার বলো রাতারাতি গায়ে আর তুই কর দে, আর তুই কর দে, বলো, কত জায়গায় হাত রয়ে বলো। লাইভ করতে তোমার বলো ময়লা নেই, ওদের তার বলো দেখতে বেন্দাস হবে। আমাদের দুজনের পাওয়ার তুমি জানো না বলো। তুই পাওয়ার গান, তোদের টাওয়ার দেওয়া শুন, তুই না উঠবাস করবি না পুলিশ কাছে ফোন করবো। শোনো আমি যদি ডক্টর ঠাকুরের যদি ওই ধর্মের ধর্মের ধর ধর ধর। ধর। রাখ।